হ্যালো সবাইকে নমস্কার, আমি রিমঝিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্ট উইথ অ্যাক্ট্রেস রিমঝিম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি কিন্তু একদম ভালো নেই, কারণ আমার শরীরটা ভালো নেই। এনিওয়েজ, কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার, নতুন ভিডিও নিয়ে আমি প্রত্যেক মঙ্গলবারই আসি, তো আজকেও চলে এসেছি। কিন্তু আজকে আমি নিজের থেকে কোনো রকমভাবে অ্যাক্টিং টিপস দেবো না বা অ্যাক্টিং নিয়ে কথা বলবো না, বাট একটা ভিডিও তো আমাকে ডেফিনেটলি করতে হবে, সেটা তোমাদের জন্য। যেহেতু আমি অনেক দিন পর একজনের কাছ থেকে কিছু প্রশ্ন পেয়েছি, কিছু না, একটাই প্রশ্ন করেছে, বাট প্রশ্ন তো পেয়েছি, সেটার উত্তর দিতে আমার বেশি ভালো লাগে। মানে তাতে আমার মনে হয় যে তোমরা আমার ভিডিওটা দেখছো বা তোমরা অ্যাক্টিংয়ে ইন্টারেস্টেড, তাই জন্যই প্রশ্ন করছো ঘুরিয়ে। তো তথাগত এর আগের ভিডিওটা, যেটা আমি লাস্ট মঙ্গলবারে পোস্ট করেছিলাম, বড় ভিডিও আই এক্সপ্রেশনস নিয়ে, তো সেখানে ও আমাকে একটা কমেন্ট করেছে যে দিদি, সোলো অ্যাক্টিং কাকে বলে একটু এক্সপ্লেন করো। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে সোলো অ্যাক্টিং কাকে বলে বা একক অভিনয় কাকে বলে। একজন শিল্পী, সে অভিনেতা হোক বা অভিনেত্রী হোক, যখন একা কোনো মঞ্চে বা সিরিয়ালের ক্ষেত্রেও হয়, সিনেমার ক্ষেত্রেও হয়, যে কোনো দৃশ্যে একা যখন অভিনয় করে, সেটাই হয়ে যায় একদম সিম্পলভাবে সোলো অ্যাক্টিং বা একক অভিনয়। যেমন ধরো, আমাকে অনেক সময় না আমাদের সিরিয়ালে কি হয়, অনেক সময় আমরা ভয়েস ওভার দিই। মানে ভয়েস ওভার যেটাকে বলে, যে আমরা একা একা কথা বলছি, মানে আমাদের মনে কি চলছে, এটাকে ভয়েস ওভার বলে। যখন আমরা নর্মাল মানে কি বলবো, আমাদের নর্মাল লাইফে থাকি, তখন কিন্তু আমরা আমরা আমাদের মনে ধরো কারোর প্রতি কোনো রকম ফিলিংস আসছে বা কিছু একটা ভাবনা চিন্তা করছি, নিজের মনের মধ্যে অনেক সময় আমরা নিজেরাই কথা বলি। যেরকম মানে এরকম ধরো হতে পারে যে এই যে রিয়াকশনটা আমি দিচ্ছি, কিন্তু রিয়াকশনটার পেছনে আমার কিন্তু মাইন্ডে একটা কথা চলছে। সেটা আমি নিজের পার্সোনাল লাইফে আমি নিজে একা শুনবো, আমার মনের কথা, সেটা আলাদা কথা, বা আমি নিজের সাথে নিজে কথা বলবো, সেটা আমি একা শুনবো। কিন্তু যখনই আমরা সিরিয়াল করি বা আমরা অ্যাক্টিং করি, তখন তো আমাকে ওই পারে, মানে দর্শককে তো বোঝাতে হবে যে আমি কি ভাবছি, কি বলছি, কার সম্বন্ধে কি ফিলিংস আসছে। কি আমার একটা চড় মেরে চলে গেল, আমি অ্যাজ এ একটা দৃশ্যতে দেখাচ্ছে, আমাকে একটা চড় মেরে চলে গেল। এবার আমি তাকে মুখে কিছু বলতে পারলাম না, সেটা অন্য যে কোনো কারণ হতে পারে, কিন্তু আমার মনের মধ্যে তো একটা কথা চলবে। নয় আমি তাকে বলবো যে আমি তোকে দেখে নেব, নয় আমি বলবো যে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। মানে এরকম যে কোনো একটা নেগেটিভ পজিটিভ কথা আসবে, সেই নেগেটিভ পজিটিভ কথাটা আমাকে দর্শককে বোঝানোর জন্য তখন আমাদের রিয়াকশনের সাথে একটা না বলা কথা যায়। মানে আমার মুখ বন্ধ, কিন্তু রিয়াকশনের সাথে পরে একটা আমাদের ভয়েস ওভার নেওয়া হয় বা ডায়লগ আলাদা করে নেওয়া হয়, যেটা এই রিয়াকশনটার সঙ্গে অ্যাড করে দেওয়া হয়, এটাকে ভয়েস ওভার বলে। তো এইরকম কিছু কিছু জিনিসগুলোকেও কিন্তু বলা হয় যে একক কথা বলছি, মানে একা কথা বলছি, একা অভিনয় করছি, একা অ্যাক্টিং করছি, এগুলোকে সোলো বলা হয়, সোলো অ্যাক্টিং বলা হয়। আবার এক এক সময় এরকমও হয় যে আমরা দর্শককে নিজেরা মুখের কথাটাই, মানে মনের কথা, মুখের কথাটা ডিরেক্টলি বলছি, তখন আবার এইরকম পজিশনও যায় না। ধরো ঘরের মধ্যে আমি একা রয়েছি, আমি এরকম ধরো কোনো কথা বলছি, যেমন আমি একটা আমার সিরিয়াল দিয়েই বলি, খুব তাড়াতাড়ি মানে উদাহরণটা আসবে। আমি যখন মাধবীলতা করছিলাম, মাধবীলতা সিরিয়ালটা যখন করছিলাম, তখন একটা সিনে ছিল যে আমার বাবা আমাকে খুব বকাবকি করেছে, কিন্তু আমার বাবা তো ভালো লোক ছিলেন না, কার্ড পাচার করতো। তো সেখানে মাধবী যে হিরোইন ছিল, সে এগেনস্টে ছিল। তা আমি মাধবীর সাপোর্টে অলওয়েজ ছিলাম, কারণ মাধবী ভালো মেয়ে, ভালো কাজ করতো, আমিও যেটা একটা ভালো পজিটিভ, তাই আমি পজিটিভ দিকটা যেতাম। বাবাকে আমি কখনোই সেইভাবে মানে যে সেইভাবে তার অন্যায়কে আমি কখনোই প্রশ্রয় দিইনি, এরকম একটা ক্যারেক্টার আমার ছিল। তো একটা সিনে ছিল যে আমি মাধবীর ফুলসজ্জার খাট সাজাচ্ছিলাম, সেই সময় বাবা এসে বলছে এইসব কি হচ্ছে, এখানে এসব কিছু হবে না বলে আমাকে বকাবকি, তর্ক এসব অনেক কিছু হলো। লাস্টে আমাকে মারতে যাচ্ছিলো। দেন আমার কাকা ফাঁকা এরকম যারা ছিলেন চরিত্র, তারা এসে আমার বাবাকে নিয়ে চলে যায়। তখন আমি একটা ডায়লগ বলেছিলাম, সেই ডায়লগটা কিন্তু এখানে একক অভিনয় বলে, সেই ডায়লগটাকে। কারণ সেই সময় ঘরে কেউ ছিল না, কেউই ছিল না, মানে এটা আমার কথা, আমি বাবাকে বলছি, বাট বাবা শোনেনি, কিন্তু আমি একা অভিনয়টা করছি। কি বলেছিলাম সেই কথাটা, যারা মাধবীলতা দেখেছো মানে সিরিয়াল, বা এখনো যদি দেখতে চাও তোমরা হটস্টারে তোমরা দেখতেই পারো। তো সেখানে ওই মাধবীলতার ওই সিনটাতে আমার এরকম ছিল যে খুব কেঁদে ভেঙে পড়ে বাবাকে কথাটা বলছিলাম, বাবার উদ্দেশ্যে কথাটা আমি একাই বলছিলাম, যে হিরণ্যকশিপুকে বধ করার জন্য ভক্ত প্রহ্লাদ এসেছিল, আর তোমাকে শায়েস্তা করার জন্য এসেছে মাধবীলতা। আমি অ্যাক্টিং করে দেখালাম না, ঠিক আছে? এই যে ডায়লগটা বলেছি, এই ডায়লগটা কিন্তু একক বলেছি। ওখানে আমার না বাবা ছিল, বাবার উদ্দেশ্যে বলেছি, কিন্তু বাবা সামনে ছিল না। কিন্তু এই যে পারফরমেন্সটা আমি করেছি, একা যে ডায়লগটা বলেছি, অভিনয়টা করেছি, একেই বলা হয় একক বা অভিনয় বা সোলো অ্যাক্টিং,
ঠিক আছে, যেটা যে কোনো শিল্পী, যে অভিনেতা হোক অভিনেত্রী হোক, যেটা একা পারফর্ম করে, একদম সিম্পল ভাষায়। এরকম প্রচুর প্রচুর সিরিয়াল আছে, সিনেমা আছে যেখানে একা অভিনয় করা যায়, একা একা পুরো সিনেমাটা হয়ে যাচ্ছে কোনো একজন অভিনেতাকে নিয়ে, একজন অভিনেত্রীকে নিয়ে। তো যেখানে কোনো অভিনেতা বা শিল্পী বা অভিনেত্রী একা পারফরমেন্স করে সেটাকেই বলা হয় সোলো অ্যাক্টিং। সেখানে অন্য কোনো ক্যারেক্টার থাকবে না, নিজেই বলছে, সিচুয়েশনটাকে ফিল করে সেই সিচুয়েশনের সম্বন্ধেই অ্যাক্টিং করে বলছে, যে কোনো সিচুয়েশন হতে পারে। যেমন আমরা অনেক সময় ভগবান আমাকে বাঁচাও, এই যে আমি একা কথা বলছি, এগুলোকেই বলা হয় সোলো অ্যাক্টিং বা একক অভিনয়। ঠিক আছে, বোঝা গেল? আর এই একক অভিনয় করতে গেলে না, একজন শিল্পীকে তার আবেগ, চরিত্র, তারপর সংলাপ সব কিছু একা নিজেকে ফুটিয়ে তুলতে হয়। পাশাপাশি কেউ তোমাকে কোনো রকমভাবে হেল্প করবে না, সম্পূর্ণটা নিজেকেই করতে হয়। তো আশা করি তথাগত তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যদি কোনো আরও কনফিউশন থাকে ব্যাপারটা নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো এই টপিকটার উপরে। আর যদি তুমি চাও যে আমি তোমার জন্য কোনো রকম এরকম সোলো পারফরমেন্সের কিছু স্ক্রিপ্ট রেডি করে, একটা স্ক্রিপ্ট রেডি করে তোমাদের সামনে পারফরমেন্স করি বা অভিনয় করে বলি, আরও ব্যাপারটা ক্লিয়ারলি বোঝাই, তাহলে তুমি আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি তাহলে একটা স্ক্রিপ্ট রেডি করে, সোলো পারফরমেন্সের একটা স্ক্রিপ্ট রেডি করে তোমাদের সামনে আমি অভিনয় করে দেখাবো, তাহলে হয়তো তোমরা আরও ক্লিয়ার হতে পারো। তবে এটার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করো যে তোমরা চাও কি চাও না। শুধু তথাগত না, যারা অ্যাক্টিং নিয়ে আমার এই চ্যানেলটাতে রয়েছো বা সাবস্ক্রাইব করেছো বা এখন নতুনভাবে শুনছো, যদি ইন্টারেস্টেড হও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। দেন আমি অ্যাক্টিং নিয়ে, এই সোলো পারফরমেন্স নিয়ে বা সোলো অ্যাক্টিং কাকে বলে এটা নিয়ে একটা মনোলগ করে বা একটা অভিনয় করে, একটা স্ক্রিপ্ট রেডি করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। ঠিক আছে? আরেকটা কথা, যে সামনের মঙ্গলবার হয়তো পুজোর মধ্যেই কোনো দিন পড়ছে, আই গেস অষ্টমী এরম হতে পারে। যদি সেটা হয় তাহলে আই এম সো সরি, সেদিনকে নতুন ভিডিও আসবে না, কারণ পুজোর মধ্যে আমিও ব্যস্ত থাকবো, নতুন ভিডিও করতে পারবো না। কিন্তু নেক্সট মঙ্গলবার মানে তারপরের মঙ্গলবার অবশ্যই আবার নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো ততদিন তোমরা পুজোর আনন্দ করো, পুজোয় ছুটি আনন্দ করো, ভালো থেকো, অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করো, সময় পেলে অ্যাক্টিংটা প্র্যাকটিস করো, অভিনয় প্র্যাকটিস করো, অভিনয়কে ভুলো না, অভিনয়ের সঙ্গে থেকো। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন দেখছো তাদেরকে ওয়েলকাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা অভিনয় শেখো, অভিনয় করো, সেটা আমিও চাই। যতটুকু আমার হেল্প করার আমি ডেফিনেটলি তোমাদের হেল্প করবো। ঠিক আছে? তো চলো, আজকে সবাইকে টাটা, খুব ভালো থেকো। আর শুভ শারদীয়া সবাইকে জানাই, খুব ভালো কাটুক তোমাদের পুজো।